নমস্কার সবাইকে, আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে পিএসসি মিসলেনাস পিএসসি ক্লার্কশিপ রেজাল্ট কবে প্রকাশিত হবে। তো আশা করি কিন্তু সকলে জানেন পিএসসি ক্লার্কশিপে কিন্তু অ্যান্সার কি প্রকাশিত হয়েছে অফিসিয়াল সাইটে। আজকে এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করা হবে এবং গ্রাম পঞ্চায়েতে যেখানে আপনাদের 7,000 কাছাকাছি ভ্যাকান্সি রয়েছে, বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হবে এটা কিন্তু আপনারা অনেকদিন ধরে শুনে আসছেন। তো আজকে আমরা এই তিনটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করব। অবশ্যই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সঙ্গে অনসক রাখবেন প্রতিনিয়ত যে কোনো সরকারি বেসরকারি সবার আগে চাকরির খবর আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, অফিসিয়াল সাইটে যদি আপনারা আসেন তো কোনোরকম কিন্তু পিএসসি ক্লার্কশিপ এবং পিএসসি মিসেলেন্সের কোনোরকম অফিসিয়াল নোটিশ নেই কবে রেজাল্ট প্রকাশিত হবে। তো একটা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, পিএসসি প্রাক্তন স্যার কিন্তু আপডেট দিয়েছেন। তো এই ভিডিওতে আলোচনা করার সঙ্গে থাকুন, ভিডিও শেষ পর্যন্ত। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন পিএসসি প্রাক্তন স্যারের কিন্তু একটা ইউটিউব চ্যানেল রয়েছে, আশা করি আপনারা সকলে জানেন। তো সেই চ্যানেলে কিন্তু কমেন্ট করা হয়েছিল এবং রিপ্লাই দিয়েছেন। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন, স্যার মিসেলেন্সের রেজাল্ট তাহলে জুন মাসে প্রকাশিত হওয়ার সম্ভাবনা আছে, একজন কিন্তু জিজ্ঞাসা করেছিল, কমেন্ট বক্সে কমেন্ট করেছিল। তো স্যার কিন্তু রিপ্লাই দিয়েছেন, হ্যাঁ ঠিক আছে, একটা গুরুত্বপূর্ণ আপডেট, মিসেলেন্সের রেজাল্ট জুন মাসে প্রকাশিত হওয়ার অনেকটাই সম্ভাবনা রয়েছে। তো আসলে বন্ধুরা একটা ব্রেকিং আপডেট। তো মিসেলেন্স রেজাল্ট কিন্তু অনেকদিন হলো প্রকাশিত হওয়ার কোনো কিন্তু নামগন্ধ ছিল না, কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাচ্ছে, মিসেলেন্স রেজাল্ট জুন মাসে প্রকাশিত হবে। এবং ক্লার্কশিপের কিন্তু রেজাল্ট এরপরই, ঠিক আছে, মিসেলেন্সের খাতা দেখা শেষ হলেই, এটা কিন্তু অনেকদিন ধরে বলে আসছেন স্যার, যে মিসেলেন্সের খাতা দেখা শেষ হলেই ক্লার্কশিপের খাতা দেখা শুরু হবে। মিসেলেন্সের রেজাল্ট প্রকাশিত হলেই কয়েকদিনের মাথায় কিন্তু রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে অফিসিয়াল সাইটে, সেটা কিন্তু ক্লিয়ার, ঠিক আছে। তো মিসেলেন্সের রেজাল্ট যদি মোটামুটি জুন মাসে প্রকাশিত হয়, ঠিক আছে, তো আশা করা যায় জুলাই মাসে, অ্যাকচুয়ালি মিসেলেন্স এবং ক্লার্কশিপ জুন জুলাই মাস না কিন্তু রেজাল্ট প্রকাশিত হবে, এটা কিন্তু অনেকটাই শিওর আমরা, ঠিক আছে। যেহেতু স্যার ডব্লিউসিএসের কথা বলেছিলেন, তো সেই হিসাবে কিন্তু প্রথম দিকে কিন্তু প্রকাশিত হয়ে গেছে রেজাল্ট, যেটা আপনাদের জুন মাসে, ঠিক আছে। তো জুন মাসে যেটা প্রথম দিকে কিন্তু রেজাল্ট প্রকাশিত হওয়ার কথা বলেছিলেন স্যার, যে ডব্লিউসি রেজাল্ট প্রকাশিত হবে, সেই মতো কিন্তু রেজাল্ট ইতিমধ্যে প্রথম দিকেই কিন্তু প্রকাশিত হয়ে গেছে অফিসিয়াল সাইটে। তো এবার চলে আসছি আপনাদের গ্রাম পঞ্চায়েত। তো আশা করি আপনারা সকলেই জানেন কিছুদিন আগে রেজিস্ট্রেশন প্রসেস কিন্তু কমপ্লিট হয়েছে, তারপরে কিন্তু কোনো রকম আর আপডেট পাওয়া যায়নি। এখানে আপনাদের যেটা ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম রয়েছে, বিশেষ নির্দেশিকা যেটা বলা হয়েছে, বর্তমানে এই পোর্টালে শুধুমাত্র রেজিস্ট্রেশন ও প্রোফাইল সম্পন্ন করার প্রক্রিয়া চলছে। আগামী দিনে ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি ডিএলএসসি তাদের নিজ নিজ শূন্যপদ বিজ্ঞাপনের মাধ্যমে ঘোষণা করলে আবেদন করার যেটা প্রক্রিয়া সেটা কিন্তু শুরু হবে এই সাইডে, ঠিক আছে। নিয়মিত আপডেট পেতে পোর্টালটি নজর রাখুন, সেটা কিন্তু ক্লিয়ার এখানে বলা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এটা অফিসিয়াল নোটিশ প্রকাশিত হয়েছিল কিছুদিন আগে, এটা কিন্তু 27শে ফেব্রুয়ারি 2024 সালে কিন্তু প্রকাশিত হয়েছিল অফিসিয়াল নোটিশ। এখানে কিন্তু গ্রাম পঞ্চায়েতের সমস্ত তথ্য এখানে দেওয়া রয়েছে। 3টি স্তরে কিন্তু নিয়োগ করা হবে, গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, ঠিক আছে, 3টি স্তরে কিন্তু নিয়োগ করা হবে। শূন্যপদের সংখ্যা থাকবে এখানে 6,652। তো এই যে একটা নোটিফিকেশন প্রকাশিত হয়েছিল 2024 সালে, তারপর থেকে কিন্তু কোনো রকম আর গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যায়নি কবে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। এখন তো বর্তমানে ওবিসি কেস, আদার্স রিক্রুটমেন্ট প্রসেসে কেস করে কিন্তু বর্তমানে রাজ্য চলছে। তো ক্লিয়ার করা যাবে বর্তমানে যা পরিস্থিতি রাজ্যের ওবিসি সংক্রান্ত মামলা, আশা করি আপনারা সকলেই জানেন। নেক্সটে 19/25 তারিখ কিন্তু নেক্সট হিয়ারিং ডেট রাখা হয়েছে হাইকোর্টে, ঠিক আছে। এবং যেটা সমীক্ষা চালাচ্ছেন রাজ্য সরকার, তো 3 মাস সময় চেয়েছেন, যদিও এই মাসে কিন্তু কমপ্লিট হয়ে যাবে সমীক্ষা। আশা করা যায় এই মাসে কিন্তু সুপ্রিম কোর্টে জমা দিয়ে দিবে, ঠিক আছে। রাজ্য সরকার সুপ্রিম কোর্টে সমীক্ষার যে রিপোর্ট সেটা জমা দিলেই তবে কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাবে এবং একটা ফাইনাল ডিসিশনে আসবে। এই যে ওবিসি সংক্রান্ত মামলা মিটলেই কিন্তু 6,652 শূন্যপদে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। তবে আশা করি আপনারা গুরুত্বপূর্ণ আপডেটটি পেয়ে গেছেন। কিছুদিন আগে যেটা আপডেট করেছিলেন মুখ্যমন্ত্রী, যেটা ঘোষণা করেছিলেন, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ওবিসি সংরক্ষণ নীতি চূড়ান্ত করেছে। এই সিদ্ধান্তটি হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়কে মান্যতা দিয়ে গৃহীত হয়েছে এবং রাজ্য মন্ত্রিসভা অনুমোদিত হয়েছে। আগামী 9 তারিখ থেকে শুরু হতে চলা রাজ্য বিধানসভা অধিবেশনে এই নীতি পেশ করা হবে। এই নতুন নীতিতে ওবিসি সংরক্ষণের হার 7% থেকে বাড়িয়ে 17% করা হয়েছে। এটি একটি তাৎপর্যপূর্ণ পরিবর্তন যা রাজ্যের সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে প্রভাব ফেলবে। মোট 140টি জাতিকে ওবিসি সংরক্ষণ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে রাজ্যব্যাপী সমীক্ষার ভিত্তিতে 76টি নতুন জাতিকে যুক্ত করা হয়েছে। পূর্বে থাকা 66টি জাতির মধ্যে 64টি বহাল রাখা হয়েছে এবং 2টি জাতিকে আপাতত তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।
এই দুটি জাতির জন্য নতুন করে সমীক্ষা করা হচ্ছে। এই যে বন্ধুরা 17% একটা গুরুত্বপূর্ণ আপডেট, যে 17% আপডেট কিন্তু 17% কিন্তু ওবিসি সংরক্ষণের হার কিন্তু বাড়ানো হয়েছে, আসলে একটা গুরুত্বপূর্ণ। এই হিসেবে যদি বলা যায় রাজ্যে কিন্তু ওবিসি মামলা কিন্তু মিটে যাচ্ছে, ঠিক আছে। এই যেটা গুরুত্বপূর্ণ আপডেট যেটা পাওয়া যাচ্ছে বর্তমানে, ওবিসি বি এটা কিন্তু টোটালি আর থাকছে না, ওবিসি একটাই মাত্র থাকবে, ঠিক আছে। এর আগে যেমন 2010 সালে আগে ছিল সেম একই থাকবে 17% যদি করা হয়। তবে এই যে নোটিফিকেশন কবে প্রকাশিত হবে ওবিসি সংরক্ষণে সেটা কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট। কোন কোন ক্যাটাগরিতে আপনাদের ওবিসি যেটা তালিকা রয়েছে, একটা তালিকা কিন্তু প্রকাশ করা হয়েছে, তালিকাটা অবশ্যই আপনারা দেখে নেবেন। তো 17% এখন করা হচ্ছে, এই হিসেবে বলা যায় যে ওবিসি কিন্তু মামলা শীঘ্রই মিটতে চলেছে। আসলে একটা গুরুত্বপূর্ণ আপডেট সকল চাকরি প্রার্থীদের জন্য। নতুন নিয়োগের বিজ্ঞপ্তি, পেন্ডিং রিক্রুটমেন্টস সব কিন্তু বর্তমানে এখন ওই সংখ্যার জন্য আটকের ছিল। তো এখন বর্তমানে কিন্তু এখন খুব শীঘ্রই নোটিফিকেশন, রেজাল্টস, এক্সামিনেশন কিন্তু হবে রাজ্যে। এটা কিন্তু আসলে একটা বিশাল বড় সুখবর সকল চাকরি প্রার্থীদের জন্য। অবশ্যই কিন্তু হাইকোর্টের রায় কিন্তু মানতে চলেছে রাজ্য সরকার। তো ব্যাপারটা হচ্ছে এখানে আবারও কি নতুন করে কেস হবে, একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া গেছিলো। ফিরদৌস সাইম স্যার কিন্তু এবং বিক্রম স্যার কিন্তু এই বিষয়ে বলেছিলেন যে ওবিসি যেটা সার্ভে এই কয়েকদিনের মধ্যে ওবিসি সার্ভে কমপ্লিট হয়ে গেল। 10.5 কোটি মানুষের ওবিসি যেটা সমীক্ষা চলছিল, তো এত তাড়াতাড়ি সমীক্ষা শেষ করে ফেললো রাজ্য সরকার। তো একটা কিন্তু সন্দেহ রয়েছে, সেই সন্দেহের জন্য কিন্তু একটা কোর্টে হয়তো মামলা হতে পারে। তো দেখা যাক কী গুরুত্বপূর্ণ আপডেট নেক্সট স্টেপ পাওয়া যায়। যদি আবারও মামলা হয় তো আবারও কিন্তু পিছিয়ে যাবে ওবিসি সংক্রান্ত যেটা আপনাদের ডিসিশন রয়েছে রাজ্য সরকারের, সেটা কিন্তু আবারও পিছিয়ে যেতে পারে। তো অবশ্যই বন্ধুরা গুরুত্বপূর্ণ আপডেট যখনই পাওয়া যায় সংশ্লিষ্ট চ্যানেলে আপডেট দিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা এখন যেটা আপডেট বর্তমানে সেই হিসেবে বলা যায় যে পঞ্চায়েত রিক্রুটমেন্ট নোটিফিকেশন 6652 টোটাল শূন্যপদে খুব শীঘ্রই বিজ্ঞপ্তি আসতে চলেছে। সেটা কিন্তু এর আগে কিন্তু ভোটের টোপ ছিল, হয়তো এই বছর কিন্তু একটা ভোটের টোপ হতে পারে। তবে রাজ্য সরকার অবশ্যই কিন্তু একটা ভালো চিন্তা ভাবনা করবে সকল চাকরি প্রার্থীদের জন্য, যেহেতু এসএসসি 26,000 যেটা চাকরি বাতিল হয়েছে। রাজ্যের পরিস্থিতি বর্তমানে কিন্তু খুব খারাপ। তো 44,000 প্লাস কিন্তু ভ্যাকান্সি এসএসসির বিজ্ঞপ্তি প্রকাশিত হবে এবং 35,000 প্লাস তো অলরেডি প্রকাশিত হয়ে গেছে। সে গ্রুপ ডির কর্মী কিন্তু চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত করবে। মোটামুটি 8,000 প্লাস কিন্তু ভ্যাকান্সি রয়েছে, টোটাল কিন্তু 44,000 প্লাস ভ্যাকান্সি কিন্তু প্রকাশিত করবে খুব শীঘ্রই, ঠিক আছে। এবং এখানে গ্রাম পঞ্চায়েতের রয়েছে এবং বিএসকে ডাটা এন্ট্রি অপারেটর রয়েছে এবং আদার্স রিক্রুটমেন্ট নোটিফিকেশন রাজ্যে কিন্তু খুব শীঘ্রই প্রকাশিত হবে। ওবিসি কিন্তু অলরেডি মিটে গেছে বলা চলে, কারণ ব্যাপারটা হচ্ছে এই যে 17% করা হলে কিন্তু হাইকোর্টের রায় কিন্তু মান্যতা দেবে রাজ্য সরকার, সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। তবে যাই হোক, যখনই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাবে সঙ্গে সঙ্গে চ্যানেলে আপডেট দিয়ে দেওয়া হবে। তবে গ্রাম পঞ্চায়েত কিন্তু প্রচুর পোস্ট রয়েছে, এখানে গ্রুপ সি, গ্রুপ ডি, গ্রুপ বি পোস্ট রয়েছে। তো ভালো পোস্ট রয়েছে এখানে, 3টে স্তরে যেহেতু নিয়োগ করা হবে, তো ভালো, সব থেকে ভালো সকল চাকরি প্রার্থীর জন্য। রাজ্যে কিন্তু চাকরির অবস্থা খুব খারাপ, রাজ্যে বেকার প্রচুর হয়ে গেছে বর্তমানে এখন, কারণ যেহেতু পুলিশের রিক্রুটমেন্ট টোটালি বন্ধ, আদার্স ডিপার্টমেন্টে কিন্তু রিক্রুটমেন্ট বন্ধ। রাজ্যে অ্যাকচুয়ালি কোনো রকম আর চাকরি নেই, চাকরি শুধুমাত্র ক্যান্সেল হচ্ছে, বাতিল হচ্ছে। তো দেখা যাক নেক্সটে কী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যায়। যখন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যায় সঙ্গে আপডেট দিয়ে দেওয়া হবে।